হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু আপলোড ভিডিওস অন ইউটিউব। ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম আসলে কোনটা? এটা খুবই সাধারণ একটা প্রশ্ন, আর যেটার উত্তরও একদমই স্ট্রেট ফরওয়ার্ড, কারণ এই প্রশ্নটা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়। তো আজকের এই কুইক ভিডিওতে এটাই জানবেন ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম আসলে কোনটা। একটা ভিডিওতে ভিউজের ক্ষেত্রে আপলোডের টাইমিং ম্যাটার করে কি করে না? যদি না করে থাকে তাহলে বড় বড় ইউটিউবাররা কেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই ভিডিও আপলোড করে থাকে? ওয়েল, লেটস ফাইন্ড আউট। তো ইউটিউব রিলেটেড যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে প্রথমেই দেখতে পারেন ইউটিউব নিজেই সেই ব্যাপারে কি বলছে। এজন্য যেতে পারেন ইউটিউব স্টুডিও, সেখান থেকে অ্যানালাইটিক্স, তারপর অডিয়েন্স ট্যাব। এবার এখানে পেয়ে যাবেন এই চার্ট, যেখান থেকে আপনি খুব সহজেই ফাইন্ড আউট করতে পারবেন আপনার ভিডিও আপলোডের টাইম। এই কালারটা সব থেকে ব্রাইট যে সময়টাতে থাকবে, বুঝবেন ওই সময়টাতে আপনার অডিয়েন্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো সিম্পলি আপনি যদি ওই সময় ভিডিও আপলোড করেন তাহলে ইনস্ট্যান্টলি ভিডিওতে ভিউজ চলে আসবে। বাট এবার যদি আপনি নিচে খেয়াল করেন তাহলে দেখবেন ইউটিউব বলছে আপনি যদি এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করেন তাহলে লং টাইম এটার ইফেক্ট আপনার ভিডিওতে পড়বে না। অর্থাৎ যখন আপনার অডিয়েন্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, তো ওই সময় ভিডিও আপলোড করলে আপনি যে ইনস্ট্যান্টলি ভিউজগুলো পাবেন সেটা যে লং টাইম কন্টিনিউ থাকবে এই গ্যারান্টি কিন্তু ইউটিউব আপনাকে দিবে না। সো এটা ক্লিয়ার, একটা ভিডিও আপলোডের 7 দিন, 1 মাস অথবা 1 বছর পর সেই ভিডিওটা কি পারফর্ম করবে, কতগুলো ভিউজ আসবে, সেটা ভিডিও আপলোডের টাইমের সাথে কোনো সম্পর্ক নেই। এজন্য প্রথমেই মনের মধ্যে এই ধারণা করেই রাখবেন একটা ভিডিও আপলোড করার পর লং টাইম সেই ভিডিওটাতে কতগুলো ভিউজ আসবে, ভিডিওটা কেমন পারফর্ম করবে, সেটা ভিডিও আপলোডের টাইমের সাথে কোনো সম্পর্ক নেই। বাট ভিডিও কোয়ালিটি ইজ গুড, তো লং টাইম ভিউজ আসতেই থাকবে। যদি এমন সময় ভিডিও আপলোড করেন যখন ম্যাক্সিমাম অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, তো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্টলি ভিউজ পেয়ে যাবেন। এটা একেবারেই বেসিক। আবার আপনি যদি ওই একই ভিডিও রাত 3টা বাজে আপলোড করেন তাহলে কি হবে? তখন তো ম্যাক্সিমাম অডিয়েন্সরা ঘুমিয়ে থাকবে, তো স্বাভাবিকভাবে তখন আপনার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ অবশ্যই তখন ইউটিউবে কোনো অ্যাক্টিভ অডিয়েন্সই থাকবে না আপনার ভিডিও দেখার জন্য। আবার যখন সকাল হবে তখন অডিয়েন্সরা আবার ধীরে ধীরে ইউটিউবে অ্যাক্টিভ হতে শুরু করবে, দেন তখন আপনার ওই ভিডিওতে আবার ভিউজ আসতে শুরু করবে। দ্যাটস সিম্পল। এজন্য গাইস, টাইমিং এর ব্যাপারে এত চিন্তা বাদ দিন। নাও কোশ্চেন ইজ, ইউটিউব আমাদের এই গ্রাফটা আসলে দিয়েছে কেন? ইট ইজ ইউজলেস? নো, ইটস নট ইউজলেস। জেনারেলি এই গ্রাফটা লাইভ স্ট্রিমিং করার জন্য বেস্ট। এই গ্রাফ থেকে তো আপনি দেখতেই পারবেন আপনার ম্যাক্সিমাম অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে, তো আপনি ওই সময়টাতে লাইভ স্ট্রিমিং করতে পারেন। কারণ আপনার অডিয়েন্সরা যদি অ্যাক্টিভ নাই থাকে তাহলে তো লাইভ স্ট্রিমিং করার কোনো মানেই হয় না, তাই না? এখন পর্যন্ত আমরা দেখলাম ভিডিওতে ভিউজের ক্ষেত্রে আপলোডের টাইমিং তেমন কোনো ম্যাটার করে না। তার মানে কি ভিডিও আপলোডের টাইমিং সম্পূর্ণ ইউজলেস? আমরা যে কোনো সময় ভিডিও আপলোড করতে পারবো? তো এটার আনসার হয়তো বা না, কারণ এখনো ছোট ছোট কিছু রিজন আছে যার কারণে ভিডিও আপলোডের টাইমিং ম্যাটার করতে পারে। এজন্য আপনাকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরুন 4 জন ক্রিয়েটর একসাথে 4টা ভিডিও আপলোড করলো, তো এদের মধ্যে রিসেন্টলি যে ভিডিওটা আপলোড হয়েছে, অর্থাৎ সব শেষে যে ক্রিয়েটর ভিডিও আপলোড করেছে, স্বাভাবিকভাবে ইউটিউব ফিচারের সবার উপরে সেই ভিডিওটা থাকবে। আবার আপনি যদি এমন সময় ভিডিও আপলোড করেন যখন ম্যাক্সিমাম বড় বড় ক্রিয়েটররা ভিডিও আপলোড করে থাকে, তাহলে তো শেষ। কারণ বড় বড় চ্যানেলের সাথে আপনার ভিডিওটা কোনোভাবেই কম্পিটিশনে পারবে না, অনেক নিচে পড়ে থাকবে। এজন্য এই ভিডিও আপলোডের টাইমিং মাঝে মাঝে ম্যাটার করে। তো এখন আমরা সেই প্রথম প্রশ্নেই চলে যাই, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু আপলোড ভিডিওস অন ইউটিউব? প্রথমত এই চার্ট, যেখান থেকে আপনি দেখতে পারেন আপনার অডিয়েন্সরা সব থেকে বেশি কোন সময়টাতে অ্যাক্টিভ থাকে। তো ওই সময় যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইনস্ট্যান্টলি ভিডিওতে ভিউজ পেয়ে যাবেন। এছাড়াও আপনি আরো বেসিকভাবে ভাবতে পারেন, ফর এক্সাম্পল ধরুন আপনার চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স বাচ্চারা, আপনি স্পোর্টস অথবা কার্টুন টাইপের ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কোনোভাবেই আপনি সকালে এবং দুপুরে ভিডিও আপলোড করবেন না, কারণ ওই সময় আপনার অডিয়েন্সরা অর্থাৎ বাচ্চারা স্কুল, টিউশন এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাই তারা আপনার ভিডিও দেখতে পারবে না। এজন্য আপনাকে ভিডিও আপলোড করতে হবে রাত 8টার পরে, যখন তারা ফ্রি থাকে আর আপনার ভিডিও দেখতে পারে। এরকম লজিক্যালি আপনি চিন্তা করে দেখতে পারেন কোন সময়টাতে ভিডিও আপলোড করাটা আপনার চ্যানেলের জন্য বেস্ট, তো আপনি ওই সময়টাতেই ভিডিও আপলোড করবেন। আর একটা ইউটিউব চ্যানেলের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কনসিস্টেন্সি। আপনি সপ্তাহে নির্দিষ্ট একটা দিনে অথবা নির্দিষ্ট সময়ে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার অডিয়েন্সরা আগে থেকেই বুঝতে পারবে কোন সময়টাতে আপনি ভিডিও আপলোড করেন আর তারা সেটা দেখে নিতে পারবে।